আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। অনেকগুলো ইস্যু উঠে এসেছে আজকে সাদেক খান কৃষি মার্কেট থেকে, চন্দ্রিমা কাঁচা বাজার থেকে, বিএনপি বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, আদাবর বাজার, হাজী জয়নাল আবেদিন মার্কেট। যারা কথা বলেছেন, এই মার্কেটের রিপ্রেজেন্টেটিভরা আজকে কথা বলেছেন, পুলিশ থেকে কথা বলেছেন। কয়েকটা কথা উঠে এসেছে, বেশিরভাগই বলেছেন ইদার ছিনতাই কমে গেছে বা আমাদের মার্কেটে ছিনতাই নাই। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত জানতে পেরে আপনাদের মার্কেটে ছিনতাই নাই। চাঁদাবাজি আপনাদের মার্কেটে নাই, এটা অনেকেই বলেছেন, মোটামুটি সবাই বলেছেন চাঁদাবাজি আপনাদের মার্কেটে নেই। এটাও আমরা অত্যন্ত আনন্দিত জানতে পেরে চাঁদাবাজি আপনাদের মার্কেটে নাই। বিগত কয়েকদিনে আমরা দেখেছি চাঞ্চল্যকর কয়েকটা ঘটনা ঘটাতে চেষ্টা হয়েছে। বসিলা একটা মার্কেটে হামলা করে চাঁদাবাজি করতে চেষ্টা করেছে, সেখানে আমাদের পুলিশ ফোর্স, আমাদের এই পুলিশ ভাইরা তারা শক্ত অ্যাকশন নিয়েছে। আমি প্রথম থেকে তাদেরকে বলে রেখেছি যে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না, কোন দলীয় পরিচয় বা কি পরিচয় কিছু আসে যায় না, অন্যায় অন্যায়, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যান্স। বাংলাদেশের 20 কোটি জনতা ভোট দিয়ে যাকে এবং যার আদর্শকে বেছে নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি পরিষ্কার করেছেন কোনো জায়গায় কোনো ধরনের করাপশন আমরা জায়গা দিব না, সেটা দলে হোক, সরকারে হোক, যেখানেই হোক। তো ঢাকা 13 এটার বাইরে পড়বে না, এখানে আমরা কাউকে জায়গা দিব না। চাঁদাবাজি ছিনতাই আপনার মার্কেটে হয় না, কিন্তু আপনার মার্কেটের বাইরে হয়, সেটাও আমরা কমাতে চাই। যেটা বললাম, বসিলারটা আমরা শক্তভাবে দমন করেছি। এরপর আদাবরে হয়েছিল এমব্রয়ডারি সমিতির এমব্রয়ডারি একটা ব্যবসায়ীর ফ্যাক্টরিতে এবং তার অফিসে হামলা করা, সেখানেও আমরা দমন করেছি, আমাদের পুলিশ ভাইরা দমন করেছে। আমরা সব জায়গায় দৃষ্টান্ত সৃষ্টি করছি। এডিসি জুয়েল সাহেব আপনাদের ইতিমধ্যে বললো, গতকাল ওনারা স্পেশাল আপনার অভিযান চালিয়েছেন, আজকে ডগ স্কোয়াড নিয়ে অভিযান চালাবেন, রেগুলারলি অভিযানগুলো চালাবেন। আমরা সব ব্যাপারে, সব ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে জিরো টলারেন্স নীতি আমরা নিয়েছি এবং আমরা সেটাই ধরে রাখতে চেষ্টা করব। কিন্তু এখানে আমাদেরও, মানে সরকারি পর্যায়ে বলছি, আমাদের পুলিশ ভাইয়ের হয়েও বলছি যে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। মোহাম্মদপুর যতগুলো বাজার আছে, এই বাজারে সঠিকভাবে 24/7 বা সর্বসময় প্রোটেকশন দেবার মতো ফোর্স আমাদের নাই। আর শুধু বাজার তো প্রোটেক্ট করতে হবে না, আমাদের তো পুরো এলাকা প্রোটেক্ট করতে হবে। এবং শুধু এলাকা প্রোটেক্ট না, আমার একটা পুলিশ কনস্টেবল থেকে শুরু করে একটা ইন্সপেক্টরের অনেক ধরনের ডিউটিস থাকে। তো তাদের সেই সুবিধাগুলো তো আমাদের দিতে পারতে হবে। আমাদের বৃহত্তর ঢাকা 13 এলাকায় 20 লাখের উপরে লোক থাকে। ভোটার কয়জন পরের কথা, ভোটার 4,10,000, কিন্তু থাকে ভাই 20 লাখের উপরে লোক। তো 20 লাখের উপরে লোক, 300-400 পুলিশ ভাই দিয়ে আমরা টোটাল ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করতে পারবো, এটা আসলে সত্যি না। এখানে আপনাদের সকলের সহযোগিতা দরকার। বাজার যদি কন্ট্রোলে থাকে, তাহলে এলাকা কন্ট্রোলে থাকে। বাজার কন্ট্রোলের প্রথম বিষয়টা হলো দ্রব্যমূল্য। তো এখানে আমি অত্যন্ত আনন্দিত, আপনারা আজকে সবাই বলেছেন যে আপনারা প্রাইস লিস্ট টাঙিয়ে দিয়েছেন। আজকে ডিসি জুয়েল সাহেব বললো, আপনাদেরকেও তাদের তরফ থেকেও রিকোয়েস্ট করলো আপনারা যেন প্রাইস লিস্ট টাঙিয়ে দেন। কারণ প্রথম অরাজকতা এই জায়গা থেকে শুরু হয়। মানুষজন যখন বাজার করতে যায়, যখন দেখে দাম খুব বেশি, মানে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এই জায়গাটায় অরাজকতা শুরু হয়। কন্ট্রোলের বাইরে যাওয়ার একটা বড় কারণ হলো হোর্ডিং। এই যে আপনারা স্টক লট করে রাখেন, আপনারা রাখেন না, অনেকেই রাখে। তো সেটা আপনারা এই বাজার কমিটিগুলোর নেতৃত্ব স্থানীয় জায়গায় থেকে আপনাদের দায়িত্ব আছে দেখাশোনা করা যে এই বাজারে কেউ যেন এরকম হোর্ডিং না করে, হোর্ডিং করে মার্কেটে সাপ্লাই না কমায়, এবং মার্কেটে সাপ্লাই কমালে দাম বাড়বে, এটা অটোমেটিক, এখানে আর কারো করা কিছু নাই। তো হোর্ডিং যেন না হয়, যেন হোর্ডিং এর জন্য দাম না বাড়ে, এটা দিকে আপনাদের শক্ত নজর রাখতে হবে। রোজার মাস একবারই তো আসে বছরে, এবং এই সময়টা, এই যে আজকে এখানেও যারাই কথা বললেন, নর্মালি আমরা দেখি আমরা ধর্মভীরু দেশ, কিন্তু কেউ হয়তো একটু ক্যাজুয়ালি আমরা আমাদের রিলিজিয়াস ডিউটিস গুলো পারফর্ম করি, কেউ হয়তো খুব স্ট্রংলি রিলিজিয়াস ডিউটিস গুলো পারফর্ম করে। আমি আজকে এখানে আমার বেশিরভাগ বাজার কমিটির যে নেতৃত্ব স্থানীয় যারা আছেন, এখানে যারা বেশিরভাগ আছেন, তাদেরকে দেখে পরিষ্কার, তাদের কথাবার্তা পরিষ্কার যে আপনারা খুবই অর্থোডক্স ভাবে আপনারা ধর্মীয় প্র্যাকটিসেস গুলো পালন করেন। তার মানে বিশ্বাসের জায়গায় শক্ত। তাহলে সেই জায়গা থেকে এডিসি জুয়েল সাহেব যেটা বললো ভাই, যে হোর্ডিং বা আনস্ক্রুপুলাস আপনার ব্যবসায়িক প্র্যাকটিসেস,
এগুলা শক্তভাবে আমাদের মহান ধর্ম ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে। আমাদের নবীজিও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একজন ব্যবসায়ী ছিলেন প্রথমে, নবীয়ত পাওয়ার আগ পর্যন্ত। উনি নবীয়ত তো জন্ম থেকেই পেয়েছেন সেটা না, বাট এটা প্রকাশ হবার আগ পর্যন্ত উনি নিজেও একটা ব্যবসায়ী ছিলেন। উনি কি করাপ্ট ব্যবসায়ী ছিলেন? না ভাই। তাহলে প্রত্যেকটা মুসলমানের কাজ কি, প্রথম দায়িত্ব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ দেখিয়ে যাচ্ছেন ওই আদর্শকে ফলো করা। তাহলে সেই আদর্শ যদি ফলো করি তাহলে হোর্ডিং, প্রাইস গাউজিং এগুলো আমরা করতে পারি না ভাই। আমি বিশ্বাস করি এই যে বাজার কমিটির নেতৃত্ব স্থানীয় যারা আজকে আমার সাথে দেখা করতে এসছেন, আজকের এই আলোচনা সবাই এসছেন, মত বিনিময় সবাই এসছেন, তারা করেন না, কিন্তু আপনাদেরও নজর রাখতে হবে অন্য কেউ যেন করতে না পারে, এটা গুরুত্বপূর্ণ। আপনাদের বাজারের আশেপাশে কিন্তু আপনাদের কন্ট্রোল আছে, আপনাদের বাজারের আশেপাশের এলাকায় আপনাদের কন্ট্রোল আছে। বাজার আপনাদের ভাই। বাজারে যদি আপনারা কোনো ছিনতাইকারী কিশোর গ্যাং ঢুকতে দিতে না চান, আপনারা সবাই যদি একসাথে থাকেন, এই দেশে কোনো কিশোর গ্যাং তৈরি হয়নি আপনার বাজারে সাহস করে ঢুকবে। সো আপনার বাজারে যদি আপনার এত শক্তি থাকে, তাহলে আপনার বাজারের আশেপাশের দুই একটা রাস্তায় আপনার শক্তি নাই, এটা বিশ্বাসযোগ্য না। আপনার বাজারের আশপাশ দিয়ে যে দোকান বসাচ্ছে, যে কার্ট বসাচ্ছে, যে ফুটপাত বসাচ্ছে, যে আপনারাই বললেন ফুটপাত দখল করছে, রাস্তা বসাচ্ছে, এই জায়গায় চাঁদাবাজি হয় ভাই। আপনার বাজার লিগ্যাল বাজার, আপনি ট্যাক্স দেন সিটি কর্পোরেশনকে, সরকারকে ট্যাক্স দেন ভাই। আপনার ট্যাক্সে আমরা চলি, পুলিশ চলে, অনেক কিছু চলে। ওই যে ফুটপাত আর রাস্তা দখল করে যে বসেছে সে ট্যাক্স দেয় না, কিন্তু সেও টাকা দেয়। সে টাকা কাকে দেয় এটা আপনারা জানেন। তো এইটা আপনারা, আপনাদের সাথে আমাদের সহযোগিতা, আমাদের একসাথে কাজ করতে হবে, আপনাদের সহযোগিতা লাগবে। আমরা এক রাতে সব ফুটপাতের দোকান, সব রাস্তার দোকান আমরা তুলে দিতে পারি না। কেন পারি না? কারণ দুইটা কারণ আছে। একটা হলো তারাও ব্যবসায়ী, তাদেরও সংসার চালাইতে হবে। হাজার হাজার ফুটপাতি ব্যবসায়ী আছে আমাদের এলাকায়, আমি তো বলবো লাখের উপরে আছে। পুরো এলাকা, পুরো ঢাকা তারা যদি একসাথে করি, ফুটপাত আর রাস্তায় বসে লাখের উপরে ব্যবসায়ী আছে। এই লাখের উপরে পরিবারের পেটে আমরা এক রাতে লাথি মারতে পারি না। এক। দুই নাম্বার হলো যে এদের কাস্টমার তো আছে ভাই, নাহলে তো ব্যবসা বসতো না। তাহলে এদেরকে লেজিটিমাইজ করার উপায় আমাদের বের করতে হবে। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই। আপনাদের বাজারে যদি এক্সট্রা স্পেস থাকে যেখানে আমরা কিছু রিহ্যাবিলিটেট করতে পারি, এলাকায় কিভাবে এদের রিহ্যাবিলিটেট করা যায়, এটা আপনাদের সাথে আমরা বসতে চাই। সেটা ঈদের পরে বসবো, কিন্তু এখন রমজানের সময় রমজানের স্থিতিশীলতাটা গুরুত্বপূর্ণ। রমজানে মিনিমাম আমরা যেটা দেখতে চাই, রমজানের আগে যদি রাস্তায় এক লাইন কার্ড বসতো, তাহলে এখন যেন 2 লাইন কার্ড না বসে। নতুন কইরা রমজানের চাঁদাবাজি যেন না বাড়ে, এই জায়গায় আপনাদের সহযোগিতা চাই। এখানে আপনাদের সহযোগিতা চাই এবং পুলিশকে আপনারা সহযোগিতা করবেন, এটা দেখতে চাই। কারণ আমাদের পুলিশ ভাইরা তারা অলরেডি আন্ডারস্টাফড। সব জায়গায় সবকিছু উৎখাত করে প্রত্যেকদিন দেখার অবস্থান তাদের নাই। যেখানে উৎখাত অভিযান করতে হবে, আপনারা দাওয়াত জানান, আমরা যাব, আমাদের থানা থেকে যাবে, করবে, কিন্তু তারপর আপনাদের বাজার থেকে খেয়াল রাখতে হবে যেন আবার না বসা যায়। কারণ দেখেন, এটাতে আপনারও যেমন ক্ষতি হয়, এলাকাবাসীরও ক্ষতি হয়। বেশিরভাগ এলাকাবাসী ইফতার টাইমে ইফতারের সময় মতো পৌঁছতে পারে না বাসায়, রাস্তা আটকায় থাকে, রাস্তা বন্ধ হয়ে থাকে। কারণ এই রোজার মাসের নতুন 2 সারি 3 সারি করে কার্ড বসানো হয়েছে, এগুলো যেন না থাকে। এবং এগুলার জন্য যারা দায়ী, যারা চাঁদা নিয়ে, মানে চাঁদা নামে ট্যাক্স নিয়ে যারা এই কার্ডগুলো বসায়, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কারোর ছাড় নাই ভাই। এই জায়গায় আপনাদের সহযোগিতা, আপনারা যেন এদের মাদারগার না হন। তাইলে অল্প কিছুদিন কি ব্যবসা করছেন, লম্বা সময় কিন্তু আপনারাও ভাই ভালো করে ব্যবসা করতে পারবেন না। আপনারা তো প্রপার লেজিটিমেট ব্যবসায়ী, বাজার ব্যবসায়ী। তো আপনাদের লেজিটিমেট ব্যবসা যেন সঠিকভাবে চলে, এই জায়গাটায় আপনাদের আমাদের সহযোগিতা করতে হবে। সিসিটিভির কথা হয়েছে, আপনাদের বাজারগুলোর আশেপাশে দিয়ে যদি আপনারা একটু সিসিটিভির ব্যবস্থা করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে শত শত সিসিটিভি ক্যামেরা লাগানোর পরিকল্পনা অলরেডি হয়েছে, প্রকল্প মানে পাস হয়ে গেছে, এখন বাস্তবায়নের অপেক্ষায় আমরা আছি। কিন্তু আপনাদের বাজারগুলোর সুরক্ষা তো আপনাদেরও দিতে হবে, সেই সিসিটিভি গুলো লাগানোর ব্যবস্থা আপনারা করেন। আরেকটা স্পেশাল জিনিস আপনাদেরকে আমি জানাচ্ছি, আমরা আমাদের পুলিশ ফোর্সেস শক্তিশালী করা, তাদেরকে শক্তিশালী করা, তাদেরকে ক্ষমতায়ন করা, এটা আমাদের দায়িত্ব। আমরা তাদের কাছে তো সহযোগিতা চাই নাকি ভাই? হ্যাঁ, এই যে আমার কি বলে আগারগা বাজারের ভাই যখন উঠা বললেন যে ওই অন্য পাশ থেকে লোকজন আসে, আইসা আপনার ছিনতাই টিনতাই করে আবার পালিয়ে চলে যায়, এখানে সহযোগিতা কার চাইলেন? পুলিশের চাইলেন, ঠিক না? সবকিছু তো সহযোগিতা আমরা পুলিশের চাইছি, তাহলে পুলিশকেও তো সহযোগিতা করতে হবে ভাই। শুধু চাইলে হবে না তো, তাদের তাদের টহল দেওয়ার গাড়ি এনাফ নাই,
তাদের ম্যান পাওয়ার পর্যাপ্ত পরিমাণে নাই, তাদের অনেক কিছু। মহৎপুর থানায় যায় যদি একবার দেখেন, আমি গত কয়েকদিন আগে মহৎপুর থানা পরিদর্শনে গেলাম, আদাবর থানা, শেরেবাংলানগর থানায় আসলাম। মহৎপুর থানায় যেয়ে যদি একবার দেখেন আমার পুলিশ ভাইরা কি অবস্থায় আছে, তাহলে আপনি দুঃখ করবেন ভাই। মানে তাদের অবস্থান যদি একবার দেখেন যে কি অবস্থায় তারা থাকে, খাওয়া দাওয়া করে, কি অবস্থায় চলে, তারপর আপনার মন খারাপ হবে যে এই লোকটা তারপর আবার সারাদিন রাস্তায় দাঁড়ায় থেকে ট্রাফিক করে, সারাদিন দৌড়ায় দৌড়ায় আমার জন্য আমার প্রতিরক্ষা করতে চেষ্টা করে। তাহলে যে আমাদের জন্য, যারা আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে, তাদের জন্য আমাদের তো কিছু করতে হবে। আমরা এইখানকার এমপি, মানে আমি, আপনারা বাছাই করেছেন আমাকে, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমার তরফ থেকে আমরা এখন একটা ট্রাস্ট সোসাইটির ব্যবস্থা করছি, যেটা শুধুমাত্র আমাদের পুলিশ ফোর্সেসদেরকে সহযোগিতা করার জন্য তৈরি করা হবে। এই ট্রাস্ট সোসাইটির মাধ্যমে আমরা আমাদের থানাগুলোর যত প্রয়োজনীয়তা আছে এগুলো ফান্ড করতে চেষ্টা করব। সো এই ট্রাস্ট সোসাইটিতে আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা এই ট্রাস্ট সোসাইটিতে ডোনেশন করেন। আমরা এর আগে আমি বলেছি কথাটা, এখন অলরেডি এটা আইনগত কাজ শুরু হয়ে গেছে এই ট্রাস্ট সোসাইটি ফরমেশনের। এই ট্রাস্ট সোসাইটিটা একদম টোটাল আপনার ফুল অ্যাকাউন্টেবল ট্রাস্ট সোসাইটি হবে, ফুল ট্রান্সপারেন্সি থাকবে, প্রত্যেক মাসে অডিট হবে, আপনাদের সামনে থাকবে। এবং আপনারা যদি এখানে ডোনেশন দেন, বাজার কমিটি থেকে নিজে ব্যবসায়ী হিসাবে আপনারা যদি এখানে ডোনেশন দেন, আপনারা পরিষ্কার রিসিপ্ট পাবেন। এবং আমি অর্থ মন্ত্রণালয়ের সাথে ইতিমধ্যে আলোচনা শুরু করেছি যে আপনারা যদি এই ডোনেশনগুলো দেন, এই ডোনেশনগুলো ট্যাক্স ফ্রি হবে। মানে আপনার যে ট্যাক্স দেন এই ট্যাক্স থেকে এটা কাটা যাবে, এই ট্যাক্স ফ্রি হবে আপনার এই ডোনেশন, এই ফান্ডে যদি আপনি ট্যাক্স দেন। আমরা আমাদের পুলিশ ভাইদেরকে ক্ষমতায়ন করতে চাই, এই জায়গা থেকে আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ডোনেশনের মাধ্যমে যদি 2টা টহল করার গাড়ি আমরা মহৎপুর থানায় দিতে পারি, 2টা টহল করার গাড়ি আমরা আদাবর থানায় দিতে পারি, তাহলে আপনার বাজার সুরক্ষা আরো বেশি থাকবে। যদি 5টা পুলিশ বক্স বা বিট অফিস বসানোর ফান্ডিং আমরা এই ফান্ডের মাধ্যমে মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর থানায় দিতে পারি, এই যে আগারগাঁও মার্কেট সমিতি বললেন যে 2টা যদি পুলিশ বক্স দিতেন তাহলে হয়ে যেত, তাহলে এই বিট অফিসের খরচ আছে না ভাই? ডিএমপি দিচ্ছে না তো তাদেরকে, আপনাদের দরকার তো। আপনার 20টা দারোয়ান দিয়ে ওই সার্ভিস পাবেন না যদি 2টা পুলিশ বক্স বা 2টা বিট অফিস থাকে, সেটার মাধ্যমে যেই ভয়টা আপনার এই কিশোর গ্যাং বা মাদক ব্যবসায়ী বা ক্রিমিনাল সিন্ডিকেটদের আপনি দিতে পারবেন, ঠিক কি না? তাইলে এই বিট অফিস বসানোটা আপনাদের জন্য প্রয়োজন না? তাহলে এগুলোর জন্য চলেন আমরা একত্রিত ভাবে আমাদের পুলিশ ভাইদেরকে সহযোগিতা করি। আমি ছোট্ট করে একটু অ্যাড্রেস করতে চেষ্টা করবো আপনারা যে জিনিসগুলো উত্থাপন করেছেন, যে ইস্যুগুলো উত্থাপন করেছেন। চাঁদাবাজি নিয়ে আপনারা কথা বলেছেন, চাঁদাবাজি নিয়ে আমি ইতিমধ্যে কভার করেছি। কিশোর গ্যাং, ড্রাগস এগেন, স্পেশালি কয়েকটা জায়গায় বলেছেন এইখানে ওই অ্যাম্বুলেন্সের গুলার কোনাকাঞ্চিতে, এগুলো শেরেবাংলানগর থানার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ একটু ভালোভাবে চেক করেন। আমি একদিকে যেমন তাদেরকে বলছি আপনাদেরকে সহযোগিতা করার, আপনাদেরও দায়িত্ব আছে যতখানি তাদের জন্য করতে পারেন। কারণ কয়েকবার এখান থেকে কথা উঠে এসেছে যে আমাদের পুলিশ ভাইরা যদি একদম অনেস্ট ভাবে, নিষ্ঠার সাথে, মানে একদম ফুল মনোযোগ দিয়ে যদি কাজ করে, এখনো তারা অনেক কিছু করে দিতে পারে। তো আমি বিশ্বাস করি আমাদের পুলিশ ভাইরা ফুল মনোযোগ দিয়ে কাজ করছে, নিষ্ঠার সাথেই কাজ করছে। বাট তবু আপনারা যেহেতু ডিমান্ড করেছেন, তার জন্য সেই ডিমান্ডটা আমি তাদের কাছেও পৌঁছে দিচ্ছি, যেন তারাও আর একটু শক্তভাবে তাদের কাজগুলো করে। প্রাইস লিস্ট গুলো আপনারা পোস্ট করে দিয়েছেন। এই সামনের সপ্তাহ থেকে, মানে আগামী রোববার থেকে আমি ইতিমধ্যে এই এলাকায় ম্যাজিস্ট্রেটের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আলোচনা করেছি। মন্ত্রীর দায়িত্ব আছে, সেটা অনেক দায়িত্ব, ঠিক আছে, কিন্তু আপনারা যেহেতু ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, এই এলাকার জনগণের প্রতিও আমার দায়িত্ব আছে। সো আগামী রোববারের পর থেকে আমি ম্যাজিস্ট্রেট নিয়ে মাঝে মধ্যেই আনঅ্যানাউন্সড আপনাদের মার্কেটগুলোতে যাব। এবং আমি ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালন করবে, আমি সাথে থাকবো, যেন কোনো ঝামেলা ছাড়া তারা দায়িত্ব পালন করতে পারে। আমি চাই আপনারা যারা ওই বাজার কমিটির নেতৃত্বে আছেন, তারা এই জিনিসগুলো বাজার কমিটির সকলকে এবং বাজারের সকল ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেন যে আগামী রোববারের পর থেকে আনঅ্যানাউন্সড মার্কেট ভিজিট হবে এমপি সাহেবের, মানে এমপি সাহেব এখন মন্ত্রী সাহেব, বাট ডাজন্ট ম্যাটার, এমপি সাহেবের এবং ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে থানার লোকজন থাকবে। এটা আপনারা একটু জানিয়ে দেন। দলীয় কোনো, এখানে ইমামউদ্দিন ভাই বিএনপি বাজারের বলেছেন এই দলীয় নেতৃবৃন্দ অনেক সময় একটু হাতের বাইরে চলে যায় বা যায় না, এটা কন্ট্রোল রাখা। কোন দল আমার আসে যায় না, কোন দল ভাই? বিএনপি, জামাত, আমার দল, আপনার আওয়ামী লীগ, আমার আসে যায় না কোন দল।
কেউ যদি কোনো অরাজকতা সৃষ্টি করে, ব্যবসায়ীরা যদি ঠিকভাবে ব্যবসা না করতে পারে, আগামী সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো না। বাজারের ব্যবসা যদি আপনারা ঠিকভাবে পরিচালনা করতে না পারেন, এই রমজান মাসে জনগণকে আমরা শান্তি দিতে পারবো না। সো কোন দল কি করে, দলের কি পজিশন, থানা কমিটির চেয়ারম্যান না প্রেসিডেন্ট না কোন কমিটির কি, আমার কিচ্ছু আসে যায় না ভাই। যদি করে আপনি জানান, আমরা আইনগত ব্যবস্থা নিব এবং যেই দলের পরিচয় করে ওই দলকে বাধ্য করব দলগত ব্যবস্থাও নিতে। এইটা নিয়ে আপনারা আস্থা রাখতে পারেন। আপনাদের বাজারের ভেতরে যদি সিন্ডিকেট থাকে, রুল আমিন ভাই বলেছেন সেও বিএনপি বাজারের, আপনাদের বাজারের ভেতরে যদি সিন্ডিকেট থাকে, কার্টেল থাকে, সেগুলো ভাঙার সময় চলে আসছে। এগেন আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে ভিজিট করব, তখন ওই বাজারের অন্য লোকজনকেও জিজ্ঞেস করব, কাস্টমারদেরকেও জিজ্ঞেস করব। আপনারা এখনই একটু সাবধান হয়ে যান। আমরা চাই আপনারা ভালোভাবে ব্যবসা করেন, কিন্তু আপনারা ভালোভাবে ব্যবসা করা মানে আপনাদের ভিতরে যেন কম্পিটিশনটা থাকে। কম্পিটিশন থাকলে আপনাদের ব্যবসাও ভালো হবে ভাই, এবং কাস্টমাররাও বেস্ট সার্ভিসগুলো পাবে। ফুটপাতের এনক্রোচমেন্ট নিয়ে কথা হয়েছে। আমরা এই মুহূর্তে সবাইরা তুলে দেওয়ার পক্ষপাতী না, তবে আমরা চাই আপনাদের সাথে কাজ করে, আপনাদের সহযোগিতা নিয়ে আগামী 5-6 মাসের ভেতরে ফুটপাত এবং রাস্তাগুলো দখলমুক্ত করা। কিন্তু কারণ যেই কারণে আপনাদেরকে বললাম যে লক্ষ ব্যবসায়ী আছে, লক্ষ লক্ষ কাস্টমার আছে, কিন্তু আগামী 5-6 মাসের ভিতরে একটা নিয়মতান্ত্রিক ভাবে তাদেরকে আমরা এইগুলা দখল থেকে উচ্ছেদ করব। আর এখন যেটা করতে চাই যে এই যে নর্মাল যা থাকে তার থেকে বেশি যেন না থাকে। আমরা সবাই জানি ভাই নর্মাল কত থাকে। ওই কৃষি মার্কেটের গলিতে কয়টা থাকে, আপনার ওই কি বলেন না, ওই আদাবারের কোন গলিতে কয়টা থাকে, কোন রাস্তায় কয়টা থাকে, আমরা সবাই জানি। 3 রাস্তার মোড়ে কয় লাইন থাকে আর এখন কয় লাইন হয়েছে, এগুলো আমরা সবাই জানি। তো ওই যত লাইন নর্মালি থাকে রোজার মাসে যেন তার থেকে বেশি না হয়, এইটুকু শক্ত নজর রাখা। বাকি আপনাদের সিকিউরিটি নিড, সিসিটিভি, এগুলো নিয়ে কথা বলেছি। নানক চত্বর, যেটা আমরা নতুন নামকরণ করেছি ফায়াজ চত্বর, এই ফায়াজ চত্বরে মার্কেট বসে। এখন এই মার্কেটটাও অনেকদিন ধরে বসে, এটা নতুন না। তো এই জায়গাটায় যেহেতু আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে পুরনো যেগুলো অলরেডি বসতো সেইগুলাকে এই মুহূর্তে আমরা উচ্ছেদে যাব না, ওকে এখন নতুন যেন না বসে। তবুও ওই ফায়াজ চত্বরে যে দোকানপাট বসে, আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সবাই ওনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা করবে এই বিষয়ে, যে ফায়াজ চত্বরের মার্কেটটি কি করা যায়। কারণ আমার মনে হয় আমাদের টাউন হল বাজারের সমিতির ভাইয়েরা এটা নিয়ে সবচেয়ে বেশি কমপ্লেন করেছে। টাউন হল বাজার অনেক পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা বাজার, মানে ঢাকা শহরের বহু জায়গা থেকে এখানে কেনাকাটি করতে আসে। সো তাদের দিকে যে আমরা নজর রাখবো না তা না, এটা নজর রাখবো। একই সাথে মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ভাই বলেছেন যে 25শে রমজানের পর দাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাইতে পারে। তো এই জায়গায় আপনাদেরও স্ট্রিক্ট নজরদারি আমি চাই। দয়া করলে 25 থেকে যতদিন রমজান হয়, মানে চাঁদ দেখা পর্যন্ত প্রত্যেক দিন আমি মার্কেট ভিজিটে থাকবো প্রয়োজনে। কিন্তু এটা আপনারাও একটু শক্ত নজর রাখেন এবং আমার পুলিশ ভাইদের আমি বলছি একটু শক্ত নজর রাখতে। এই যে আমার গিয়াসউদ্দিন ভাই বললেন এক্সচেঞ্জ অফ ভিউজ, আমরা যে এই যে মত বিনিময় করছি, আমরা আগামীতেও মত বিনিময় করতে চাই। আমরা চাই আপনাদের কাছ থেকে বেশি বেশি শুনতে, কারণ সমস্যাগুলো আসলে ফেস করেন আপনারা। তো আপনাদের কাছ থেকে বেশি বেশি শুনতে, এবং আপনারা সমস্যা ফেস করেন বলে দিন রাতে সমস্যা নিয়ে আপনারা চিন্তা করেন, তাহলে আপনাদের থেকে বেশি এটা সমাধানের কথা আর কেউ চিন্তা করে নাই। আজকে জুয়েল সাহেব বসে বা কোনো ওসি সাহেব বসে বা আমি বসে আপনাদের থেকে বেটার সলিউশন হয়তো চিন্তা করে বের করতে পারবো না, কারণ আমরা হয়তো 1 ঘন্টা চিন্তা করবো, আপনি পুরো বছর এটার মধ্যে কাটান, আপনি অলরেডি 10টা সলিউশন চিন্তা করে রেখেছেন। সো আমি চাইবো আগামীতে বারবার করে আপনাদের সাথে বসবো, এবং যখনই বসবো প্রবলেম প্লাস সলিউশনের কথা আপনাদের সাথে বলবো। আপনারা সলিউশনগুলো আমাদেরকে জানাবেন এবং সেই সলিউশনগুলো ইমপ্লিমেন্টেশন, মানে কার্যকরী করা, এটার দায়িত্ব আমাদের সকলের। একই সাথে আমি একটু রিপিট করি, জুয়েল সাহেব যে কথাগুলো বলেছেন, কারণ সবগুলোতেই মোটামুটি ওনার সাথে আমি পুরোপুরি একমত। আপনারা প্লিজ প্রাইস লিস্টগুলো, দ্রব্যমূল্য গুলো যেটা সেট এখন আছে মার্কেটে, সেটা আপনারা সব জায়গায় ঝুলিয়ে দিয়ে রোববারের পর থেকে আমি যখন ম্যাজিস্ট্রেট নিয়ে এই মার্কেটগুলোতে ভিজিটে যাব, তখন এই প্রাইস লিস্টগুলো আমি দেখতে চাই। আপনাদের কাঁচা বাজারের ওয়েস্টগুলা, মানে মলটল গুলো, এগুলো আপনারা একটা ব্যবস্থা নেন কিভাবে পরিষ্কার করা যায়। সিটি কর্পোরেশনের সাথে ইতিমধ্যে আমরা কথা বলছি। আজকে এখানে বোধহয় আমি একটু ভুল হয়ে গেছে, ইসেদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল, সচিবদের থেকে দাওয়াত দেওয়া উচিত ছিল, ওয়ার্ড সচিবদেরকে দাওয়াত দেওয়া উচিত ছিল। আগামীতে আমরা সেটা করবো, ওয়ার্ড সচিবদেরও রাখবো।
তাদের সাথে আমি কথা বলবো এটা নিয়ে, বাট আপনারাও নিজেরা একটু দেখেন কিভাবে এই বর্জ্য নিয়ে ব্যবস্থা করা যেতে পারে। থানার সহযোগিতা এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওই যে ট্রাস্টের কথা আমি বললাম, যে ট্রাস্ট সোসাইটির কথা বললাম, এটা লিখিতভাবে এটার কাগজপত্র আপনাদের প্রত্যেকটা সোসাইটির কাছে হয়তো আমরা যত শীঘ্রই সম্ভব, মানে যত শীঘ্রই এটার লিগ্যাল ফরমেশন আমরা করতে পারি আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, এবং কোথায় আপনারা কিভাবে ডোনেশন দিতে পারেন, এবং কোনো লুকানো ডোনেশন দিবেন না। মানে কোনো লুকানো ডোনেশন, এই ট্রাস্ট সোসাইটিতে কোনো লুকানো ডোনেশন হবে না, যে কেউ যে আপনার বলবে ভাই দেন 10,000 টাকা দেন বা 5,000 টাকা দেন বা 500 টাকা দেন আমরা এই ট্রাস্টের জন্য নিব না। ভাই এটা একদম প্রপার রিসিট করে প্রপারই হবে, সেটা বিকাশের মাধ্যমে হোক যেভাবে মাধ্যমে হোক, একদম প্রপার অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট এইভাবে রিসিট করেই হবে, ফুল যেন ট্রান্সপারেন্সি থাকে, এবং এটার পুরো টাকাটা 100% আমাদের পুলিশ ভাইদের জন্যই ব্যবহৃত হবে, তাদের জিনিসপত্র ক্রয় করার জন্য ব্যবহৃত হবে। এগেন আমি বললাম, আপনারা নিজেরাও যদি মোহাম্মদপুর থানায় একবার ঘুরে আসতেন বা আমাদের থানাগুলো ভিজিট করতেন, আমাদের থানার ভাই বোনদের কি অবস্থা সেটা যদি দেখতেন, তাহলে আপনারা বুঝতেন যে এইটা কতখানি গুরুত্বপূর্ণ, কত প্রয়োজনীয়, এবং আপনাদের এই সার্ভিসগুলো দরকার। সিসিটিভি গুলো লাগানোর ব্যবস্থা করেন, আপনারা একটু খেয়াল রাখেন আপনাদের কাস্টমারদের সাথে যেন কোনো অন্যায় না হয়, কাস্টমারদের যেন হ্যারাস করা না হয়, সেটা যে ধরনের হ্যারাসমেন্ট হোক, শারীরিক হোক মৌখিক হোক, কোনো ধরনের হ্যারাসমেন্ট না হয়। হোর্ডিং আপনারা করেন না। আর আমরা আমাদের পুলিশ বাহিনী সবসময় পেট্রোলিং এ থাকবে, আপনাদের সহযোগিতায় থাকবে, এবং আমিও আগামী সপ্তাহ থেকে আপনাদের বাজার ভিজিটে, কন্টিনিউয়াস বাজার ভিজিটে থাকবো। সো আপনাদের সহযোগিতা চাই। আজকে যে জিনিসগুলো নিয়ে আলোচনা হলো এগুলো লিখিত আকারে আমি এডিসি জুয়েল সাহেবের কাছে পৌঁছে দেব, আমার টিম থেকে পৌঁছে দেবে, এবং এডিসি জুয়েল সাহেব আপনাদের সবার কাছে লিখিত আকারে আজকে যে আলোচনাগুলো হলো, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম এবং যে জিনিসগুলো নিয়ে এগ্রিমেন্টে আসলাম, এগুলো আপনাদের কাছে পৌঁছে দেবে। আমি আশা রাখবো আপনারা এগুলো আমলে নেবেন, নজর রাখবেন এবং সকল ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর যে কয়েকটা বাজার আজকে এখানে কোনো রিপ্রেজেন্টেটিভ আসতে পারে নাই, যে কারণে হোক, ব্যবসায়ী রোজার মাস আসতে পারে নাই, জুয়েল সাহেবকে আমি রিকোয়েস্ট করছি তাদের কাছে যেন এই মিটিং এর মিনিটসগুলো যেটা আমরা লিখিত আকারে আপনাকে পৌঁছে দিব, সেটা তাদের কাছেও পৌঁছায় দেন, এবং তাদেরকে একটু ভালোভাবে জানিয়ে দেন, তারাও যেন মার্কেটের প্রত্যেকটা ব্যবসায়ীর কাছে পৌঁছে দেয়। তাহলে আজকে আপনাদের আর সময় নেব না, আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ সময় করে এখানে আসার জন্য, আমাদেরকে সময় দেবার জন্য, এবং আমাদের এলাকাবাসীদের জীবনটা যেন এই রোজার মাসটা যেন আরো সুন্দরভাবে আমরা দিতে পারি সেটার ব্যবস্থাপনায় এই আলোচনায় বসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পুলিশ ভাইকে থেকে অসংখ্য ধন্যবাদ। আগামী